গুড ইভিনিং সবাই, কেমন আছো তোমরা? এই দেখো আমাদের প্যাকিং ডান। আমরা আজকে চলে যাচ্ছি কলকাতায়। আমরা কিছুদিনের জন্য ছুটি কাটাতে যাচ্ছি, যদিও ছুটিটা খুব কম দিনের জন্যই, মানে ওই 10 দিনের জন্য যাচ্ছি। কি আর করা যাবে, ছুটি তো এখানে পাওয়া মুশকিল। তাও খুব মজা হচ্ছে, কেন কি অনেক দিন পর যাচ্ছি। আজকে সকাল সকাল অফিস চলে গিয়েছিলাম যাতে 3টের মধ্যে এসে বেরোতে পারি, আর আদি ওয়ার্ক ফ্রম হোমই করলো। তো আমরা বেরিয়ে পড়লাম, সন্ধে ইভিনিংয়ের ফ্লাইট আমাদের। আর গাড়ি নিয়ে তো এয়ারপোর্ট যেতে পারবো না, কেন কি গাড়ি রেখে 10 দিন গেলে অনেকটা রেন্ট দিতে হবে। তাই জন্য আমরা ক্যাবেই যাব এয়ারপোর্ট। 4 দিন এখানে ঈদের ছুটি, আর সাথে কয়েকদিন এক্সট্রা আমরা ছুটি নিয়ে যাচ্ছি আমরা কলকাতা। দেখো এয়ারপোর্টে যাওয়ার সময় রাস্তাটা কি সুন্দর, আর কত গাছ, খুব সুন্দর লাগে এই রাস্তাটা যাওয়ার সময়। এত গাছ দেখে দেখো বোঝাই যায় না যে এটা দুবাই। হাতে একটু সময় নিয়েই বেরিয়েছি আমরা, যাতে তাড়াহুড়ো না করতে হয়। ইউজুয়ালি বলে ইন্টারন্যাশনাল ফ্লাইটে 3 আওয়ার্স আগে পৌঁছাতে। দুবাইয়ে এয়ারপোর্টে সব কিছু এত ওয়েল ম্যানেজড যে এখানে ভীষণ তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, কোনো কিছুতেই সেরকম টাইম লাগে না। আমাদের চেক ইন অলরেডি করাই ছিল, বোর্ডিং পাস ডাউনলোডও করা ছিল। দেখো এত যে তোমরা লাইন দেখছো, তাও কিন্তু টাইম লাগলো না, খুব জলদিই হয়ে গেল আমাদের সব কিছু। আমাদের দুবাই টু মুম্বাইয়ের ফ্লাইট, রাতের লেওভার আছে মুম্বাইতে, তারপর আর্লি মর্নিং ওখান থেকে কলকাতার ফ্লাইট। মুম্বাইতে আসলে আমার মামা শ্বশুর থাকে, মানে মাম্পু থাকে। তো মাম্পুর সাথে দেখা করার জন্যই মুম্বাইতে আমরা থাকবো রাতটা। এই ট্রেনটা করে চলে যাব আমরা বোর্ডিং গেটে। ইউজুয়ালি এয়ারপোর্টে পৌঁছেই আমরা ফার্স্টে লাউঞ্জে খেয়ে টেয়ে একটুখানি ওখানে চিল করে তারপরে আমরা যাই ফ্লাইটে। কিন্তু সেই দিনকে যা হলো, ভাবলাম সেরকমই যে লাউঞ্জে যাব, তাই লাইনটাও দিলাম। অনেকটা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরে পৌঁছে জানা গেল যে আমার যে ক্রেডিট কার্ডের লাউঞ্জ অ্যাক্সেসটা সেইটা গেছে শেষ হয়ে। এক্সট্রা পে করে যাওয়া যেত, কিন্তু সেটা আর গেলাম না। এত ভিড় ছিল, একটা বসার জায়গাও পেলাম না। তাই দেখো মাটিতেই আমরা বসে গেলাম। এয়ারপোর্টটা এতটাই ক্লিন যে মাটিতে বসেও কিছু অসুবিধা হচ্ছিল না। যদিও আমি মাটিতে বসিনি, একটু উঁচু মতো জায়গা ছিল, সেখানটা বসেছিলাম। আসলে আদি পড়েছে নতুন জুতো, আর ওর পায়ে খুব ব্যথা করছে, কেন কি জুতোটার সাইজটা একটু গন্ডগোল হয়েছে, তাই আরোই ও হাঁটতে পারছিল না। আমরা ভাবলাম একটু কিছু খাই, তাই চলে গেলাম আমাদের ফেভারিট জায়গা কেএফসিতে। কেএফসিতে ইউজুয়ালি আমরা ওই ডিনার মিলটাই নিয়ে আমরা দুজনে খাই, ওটা আমাদের বেশ ভালোই লাগে খেতে। কলকাতা যাওয়ার জন্য এত এক্সাইটেড, সারাক্ষণ মনে হচ্ছে কখন পৌঁছাবো। বাট জানি যে পৌঁছানোর মাত্রই আবার ফেরার টাইম হয়ে যাবে, কেন কি খুব অল্প সময়ের জন্যই যাচ্ছি আমরা। এখানে এসে আমরা কেএফসি খাচ্ছি, আমাদের ফেভারিট। আমাদের ফ্লাইটটা যেহেতু 7:15, তাই এখনই ঠিক সানসেট টাইমটা, তাই বাইরেটায় খুব সুন্দর লাগছে। দেখো সানসেটটা হচ্ছে। বিস্তারার সার্ভিসটা বেশ ভালোই, এমিরেটসের মতো না হলেও ইন্ডিগো বা ফ্লাই দুবাই এগুলোর থেকে অনেক বেটার। কিন্তু এখানে একটাই মন খারাপ আমার, এমিরেটসে যেমন একটা ব্ল্যাঙ্কেট দেয় আর আমি সেটাকে বেশ মুড়িয়ে আরামে বসি, সেইটা এখানে দেয় না। ছিলাম ঘুমাবো, কিন্তু ঘুম কিছুতেই হলো না। যাই হোক, ডিনার এসে গেছে। ভেজ দিয়েছে খাবার, ইউজুয়ালি নন ভেজ দেয়, বাট আজকে ভেজ দিয়েছে। মুম্বাইয়ের এয়ারপোর্টটা এত সুন্দর লাগলো, কি সুন্দর করে বানিয়েছে, তাই জন্য ভাবলাম একটুখানি মুম্বাই এয়ারপোর্টটাকে দেখাই। এখানে ইমিগ্রেশন কমপ্লিট করে তারপর চেক ইন লাগেজ সব কিছু নিয়ে বেরোতে একটু টাইম লাগলো। বেরিয়ে আমরা চলে গেলাম যেখান থেকে ট্যাক্সিটা পাবো, কেন কি ট্যাক্সিটা নিয়ে আমরা চলে যাব হচ্ছে মামপুর ফ্ল্যাটে। খুব বেশি দূর না, কিন্তু এখান থেকে ট্যাক্সি পাওয়াটাই খুব মুশকিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেখানে ট্যাক্সি পাবো সেইখানে যাওয়ার পথে দেখলাম এই ফ্যানগুলো। দেখো কি বিশাল বিশাল দুটো ফ্যান, এটা আগে দেখিনি আমি। কি ভিড় প্রচণ্ড এখানে, সবাই মিলে মারামারি করছে ট্যাক্সির জন্য। যাই হোক, ফাইনালি ট্যাক্সি পেয়ে আমরা যাচ্ছি এখন মামপুর বাড়িতে। এত রাত অথচ বোঝাই যাচ্ছে না এখানে। মামপুর বাড়ির এন্ট্রান্সটা আমার খুব ফেভারিট, খুব সুন্দর করে সাজিয়েছে।
সারা রাতটা বেশ আড্ডা মেরেই কেটে যাবে। আমাদের মাইমা মানে সংযুক্তা, যেহেতু ও এখন কলকাতাতে আছে, তাই ও সারা রাত আমাদের সাথে ভিডিও কলে আড্ডা মারলো, কেন কি আমরা ওকে খুব মিস করছিলাম। আমাদের সাথে যদিও কালই দেখা হবে। হঠাৎ বেরোনোর সময় ভোরবেলা দেখি হালকা বৃষ্টি শুরু হলো, বেশ ভালোই ওয়েদারটা লাগলো। তারপরে আমরা খুব টেনশনে ছিলাম, কেন কি আমাদের একটু লেটই হয়ে গিয়েছিলো। কিন্তু যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট, তাই আমাদের কাছে বোর্ডিং পাস ছিল অ্যান্ড চেক ইনটা করাই ছিল, নয়তো আরেকটু হলে চেক ইন গেটটা বন্ধই হয়ে যাচ্ছিলো। যাই হোক, ফ্লাইটে বসেও গেলাম আমরা, আর কলকাতা পৌঁছেও গেলাম। একদম সকাল সকাল কলকাতা পৌঁছালাম। কলকাতা পৌঁছেই মনটা একদম ভালো হয়ে গেল। প্লাস এই দুর্গা ঠাকুর দেখে একটা খুব ভালো লাগে এই এয়ারপোর্টে। যাই হোক, এরপরে আমরা আমাদের গাড়ি নিয়ে সুরজিৎদা চলে আসবে আমাদের পিক আপ করতে, তো আমরা বেরিয়ে পড়লাম। আর তারপরে আমরা বাড়ির দিকে যাওয়া শুরু করে দিলাম। আজকের দিনটা আমি আমার মা বাবার বাড়িতে যাব, আমার শ্বশুর বাড়িতে যাব না, কেন কি আমার মা বাবা ছাড়া আরও দুজন আমার জন্য অপেক্ষা করছে। আমার বাড়িতে আসলে একটা গোল্ডেন রিট্রিভার যার নাম লিজো, আর একটা পার্সিয়ান ক্যাট আছে যার নাম মোমো। তো ওদের দুজনকে দেখার জন্য আমি মানে সারা বছর ওয়েট করে থাকি। এই দেখো মা ফ্লাইওভারের রাস্তাটা, এটা আমার খুব ফেভারিট, খুব ভাল লাগে এখান দিয়ে যখন যাই। আর প্রত্যেকবারই ভাবি এই আইটিসি রয়্যাল বেঙ্গলে এসে একদিন থাকবো, কিন্তু তারপর আর টাইমই ম্যানেজ করা হয় না। এসে গেছি বাড়ি। এবার আমাকে আর আদিকে দেখে লিজোর যে কী এক্সাইটমেন্ট, ওইটা দেখার জন্যই আমরা ওয়েট করে আছি। ও আদিকে প্রচণ্ড ভালোবাসে, তো আমরা নিচ থেকেই ওকে ডাকছি, যার কারণে কেন কি আদি আমাকে ছেড়ে ও চলে যাবে। তো এবারে আসবে লিজো, দেখো। এত এক্সাইটেড হয়ে গেছে আমাদেরকে দেখে যে বুঝতেই পারছে না কি করবে। পাগলের মতো একবার এদিক আর একবার ওই দিক করছে। আরেকজন আছে ওপরে, মোমো খুব খুশি এই যে, কিন্তু লিজোর মতো অত এক্সাইটমেন্ট ওর নেই। কলকাতা মানেই মাছ, তাই মা বানিয়েছে পুঁটি মাছ সর্ষে দিয়ে, টক ডাল, আলু পোস্ত আর ভাত। আমার খুব ফেভারিট, তাই মাকে আমি বলেছিলাম এইটাই বানাবে। এই নেক্সট 10 দিন ইনি আমার পিছনেই ছাড়বেন না, সবসময় আমার সাথে সাথে থাকবে। সারা রাত ঘুমায়নি, তাই খেয়ে দিয়েই চলে এলাম আমার ঘরে ঘুমাবো বলে। আর মোমো আমার এক্স্যাক্টলি পাশে বসে আছে, ও আমার সাথেই ঘুমাবে আমার বেডে। কলকাতায় আমাদের অনেক প্ল্যান, তাই চেষ্টা করবো তোমাদেরকে যতটা দেখাতে পারি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক অ্যান্ড কমেন্ট করতেও ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।